আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমি আরেকটি রোগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। যে রোগটি সম্পর্কে আমাদের প্রত্যেকের জানা এবং সচেতন থাকা অত্যন্ত জরুরি। সে রোগটির নাম কি? রোগটির নাম হলো কৃমি সংক্রামক। কৃমি সংক্রমণ। কৃমি হচ্ছে একপ্রকার পরজীবী বা বিভিন্ন মাধ্যমে মানুষের মধ্যে প্রবিষ্ট হয়ে অন্ত্রে ক্ষত, পেটে ক্ষত, ডায়রিয়া, অ্যালার্জি, নিউমোনিয়া, অ্যাপেন্ডিসাইটিস সহ নানা সমস্যার সৃষ্টি করে কৃমি। কৃমি প্রকারভেদ কয় প্রকারে কৃমি আছে তা নিয়ে আলোচনা করব। কৃমি মোট 5 প্রকার। 1 নম্বর কৃমি হলো গোল কৃমি সংক্রমণ, 2 নম্বরে ফিতা কৃমি সংক্রমণ, 3 নম্বরে চাবুক কৃমি সংক্রমণ, 4 নম্বরে সুতা কৃমি সংক্রমণ, 5 নম্বরে বক্র কৃমি সংক্রমণ। এই 5 প্রকারের কৃমি সম্পর্কে আলোচনা করব। কি কি কারণে হতে পারে কৃমি সংক্রমণ তা নিয়ে আলোচনা করব। 1 নম্বরে হলো খালি পায়ে চলাফেরা করা, 2 নম্বরে হলো খাওয়ার পূর্বে হাত ভালো করে না পরিষ্কার করা, 3 নম্বরে পায়খানা হতে বের হওয়ার পরে হাত পরিষ্কার না করা, কাঁচা ফল মূল শাকসবজি না ধুয়ে খাওয়া এবং খাবার ভালো করে সেদ্ধ না করা, ভেজা এবং স্যাঁতসেঁত জায়গায় বসবাস করা, কৃমি সংক্রমণ সম্পর্কে সাধারণ জ্ঞানের অভাব থাকা, সরকারিভাবে গণসচেতনতা সৃষ্টি বৃদ্ধি কার্যকর না করা, চারপাশস্থ পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন না করা, ধুলোবালি ও নোংরা পরিবেশ খেলাধুলা করা, এই কারণে কৃমি সংক্রমিত হতে পারে। তবে কি কি লক্ষণ দেখলে আপনি বুঝবেন যে কৃমি সংক্রমিত হয়েছে? তবে সর্বপ্রথম গোল কৃমি সংক্রমণের লক্ষণ কি কি? সাময়িকভাবে যকৃৎ বড় হওয়া, ফুসফুসের প্রদাহ সৃষ্টি হওয়া, ব্রনকিয়াল অ্যাজমা হওয়া, ফুসফুসে অ্যাজমা হওয়া, ক্ষুধামন্দা হওয়া, বমি, মলে মিউকাস থাকা, অস্বস্তি বোধ করা, শোষণ ক্ষমতা কমে যাওয়া। ফিতা কৃমি সংক্রমণের লক্ষণ কি কি? পেট ব্যথা করা, বমি বমি ভাব, জ্বালাপোড়া অনুভব হওয়া, ওজন কমে যাওয়া, ডায়রিয়া হওয়া, মানসিক অবসাদ হওয়া। চাবুক কৃমি সংক্রমণের লক্ষণ: ফিঙ্গার ক্লাবিং, বমি ভাব, পাকস্থলীতে ব্যথা হওয়া এবং ডায়রিয়া, আমাশয় সহ হতে পারে। কোষ্ঠকাঠিন্য, কনস্টিপেশন দেখা দেওয়া, রক্ত স্বল্পতা, এমনকি অ্যাপেন্ডিসাইটিস, রেকটাল প্রোলাপস মানে পায়খানার রাস্তা থেকে যে পায়খানার রাস্তা দিয়ে বের হওয়া, রেকটাম বের হওয়া, নরম চামড়াটা বের হয়ে যাওয়া, অপুষ্টিহীনতা এবং সুতাকৃমি সংক্রমণ, মলদ্বারের আশেপাশে তীব্র চুলকানি হবে, পেট ব্যথা করবে, হজমে গোলযোগ হবে, যৌন পথে প্রদাহ হবে, অ্যাপেন্ডিসাইটিস হবে, নিদ্রাহীনতা, মানসিক অবসাদ হওয়া। এটা হলো এই 5 প্রকার কৃমির কারণ কি কারণে হতে পারে এবং 5টি প্রকারের কৃমি হলে কিভাবে বুঝবেন সেটা সে লক্ষণগুলো বলা হবে। প্রিয় দর্শক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো মনে হয়, ভালো লাগে, মূল্যবান মনে করেন, তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। এসে ব্যক্ত করি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।